নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছোট ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হলে উদ্ধারের সক্ষমতা আছে ফায়ার সার্ভিসের, তবে বড় হলে অবস্থা জটিল হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে প্রকাশ্যে গুলি করে দুটি হত্যার ঘটনা জনমনে আতঙ্ক বাড়িয়েছে। পাশাপাশি বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বিভিন্ন স্থানে মশাল মিছিল সহ নানা দাবিতে মাঠে নামছে। ভোটের সময় এই বিরোধ আরও জটিল হবার আশঙ্কা করা হচ্ছে। মনোবলে ধাক্কা লাগা আইনশৃঙ্খলা বাহিনী এসব পরিস্থিতি মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। এসব বিষয়ে সচিবালয়ে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে প্রতি সপ্তাহেই বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি জানান, ভোটের আগে ব্যক্তিগত লাইসেন্স করা সব অস্ত্র জমা নেওয়া হবে। নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে না। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। গত শুক্র ও শনিবার 2 দিনে 3 বার ভূমিকম্পে কেঁপেছে মেগা সিটি ঢাকা। 21 লাখ ভবনের এই শহরে মাঝারি কম্পনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তেমনটা হলে উদ্ধারে কতটা প্রস্তুত ফায়ার সার্ভিস, সেই তথ্য জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফায়ার সার্ভিস আপনি মানে এখন এটা হলো পরিমাণের উপর নির্ভর করে। এই ছোটোখাটোগুলি যেমন প্রস্তুত আপনি দেখছেন, ফায়ার সার্ভিস সাথে সাথেই কিন্তু রেসপন্স করছে। কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের ওইটা তো সেই সময় বোঝা যাবে। আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না হয়। ভূমিকম্পের আগাম সংকেত পেতে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক দেশে এরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আচ্ছা, ভালো থেকে।